নমস্কার বন্ধুরা, কর্মকার পরিবারের রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে নানা রকমের সবজি কেটে নিয়েছি, কারণ বর্ষার দিন গরম গরম খিচুড়ি না হলে জমবে না। তো এখন মেঘলা মেঘলা দিন আছে, দেখতেই পাচ্ছ মেঘলা 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 দিনে গরম গরম খিচুড়ি নানা রকম সবজি দিয়ে খেতে ভালো লাগবে। তাহলে দেখতে পাচ্ছ আমি এদিকে গাজর কেটে নিয়েছি, এদিকে আমি বরবটি নিয়ে নিয়েছি, আলু একটা ছোট্ট, একটুখানি কুমড়ো, এদিকে টমেটো, এদিকে হচ্ছে বেগুন। বেগুন লম্বা লম্বা বেগুন ভাজা খিচুড়ির সাথে না হলে জমবে না। তো দেখো, এরপর আমি খিচুড়িটা বানাবো। আর দেখো, এদিকে খিচুড়ি বানানোর জন্য আমি ভাতটা ফুটতে দিয়ে দিয়েছি। ভাতটা প্রথমে ফুটিয়ে নেবো, ফুটিয়ে নিয়ে তারপরে সবজিগুলো হালকা ভেজে আমি খিচুড়িটা বানাবো। তো আমি কিভাবে খিচুড়ি বানাই তোমরা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার খিচুড়ি রান্না কেমন লাগবে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে। তো দেখতে থাকো আমার খিচুড়ি রান্না। বেগুনগুলো দেখো এবার নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো। দিয়ে দিচ্ছি নুন, এবার হলুদ দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নেবো। কড়াইয়ে তেল আমি দিয়ে দিয়েছি, এবার বেগুনগুলো আমি ভেজে নেবো। বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দেখো আমার বেগুন ভাজা হচ্ছে। আমার বেগুনের এক পিঠটা হয়ে গেছে, এক পিঠটা উল্টিয়ে দেবো। বেগুনগুলো উল্টো পাল্টে ভেজে নেবো। বেগুনগুলো আমার এক পিঠটা উল্টে দিয়েছি, দেখো সবগুলোই। এদিকে ভাতটা দেখো আমি ফুটিয়ে নামিয়ে রেখেছি একবার। বেগুনগুলো দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর আমি বেগুনগুলো তুলে নেবো। এদিকে দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলো তুলে নিয়েছি। বেগুন ভাজা তেলটা দিয়ে আমি আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে মশলাটা কষে নেবো। এরপরে আমি সবজিগুলো একে একে ভেজে নেবো। দেখো ওই তেলটা দিয়ে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। সব সবজি আমি একে একে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে ভালো করে সব সবজিগুলো একটু ভেজে নেব। সবজিগুলো একটু না ভাজলে ভালো লাগবে না খেতে, কারণ কাঁচা কাঁচা থেকে যাবে। তো সবজিগুলো আমি হালকা তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো নামিয়ে দেবো। সবজিগুলো আমি ভেজে নামিয়ে দিয়েছি, এবারে মশলাটা করে নিই। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি চিনি, তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেবো।
পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন দিয়ে দেবো। রসুনটা একটু ভালো করে ভেজে নেব। রসুনটা দেখো আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমি যেমন করে বানাচ্ছি তোমরাও সেরকম করে বানিয়ে দেখো যে আমার রান্না কেমন হচ্ছে। এইভাবেই সমস্ত রকম উপকরণগুলো একদম লক্ষ্য করবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা দেখছো আমার ভিডিওগুলো স্কিপ না করে সম্পূর্ণ না টেনে একদম দেখবে ভিডিওটা। এরপর আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোগুলো দেওয়ার পর আমি একটু উপর থেকে লবণ ছড়িয়ে দেবো, কারণ টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবার জন্য। টমেটোগুলো যতক্ষণ নরম হচ্ছে ততক্ষণ আমি টমেটোগুলো ভাজতে থাকবো। দেখো আমার টমেটোগুলো কিন্তু গলে গেছে খুব ভালোভাবে। আমি এরপর আদাটা দিয়ে দেবো। আদাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দেবো একটু হলুদের পরিমাণটা বেশি লাগবে। এখানে বড় চামচের 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। বড় চামচের 1 চামচ জিরে গুঁড়ো লাগবে। সব রকম মশলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর উপর থেকে আমি দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একটু ভালো করে কষে নেব। দেখো আমি এরপর লঙ্কা গুঁড়িটা দিয়ে দেবো।